নমস্কার, শর্টস আপে আপনাদের স্বাগত। অক্টোবর 2025 দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মঞ্চে একই সময় দুটি ভিন্ন ঘটনা ঘটছিল। একদিকে পাকিস্তান তার পশ্চিম সীমান্তে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালাচ্ছিল। আকাশ থেকে ঝরে পড়ছিল বোমা, পুড়ছিল ঘরবাড়ি, আর দুই দেশের সীমান্তে চলছিল তীব্র লড়াই। আর অন্যদিকে হাজার কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছিল উষ্ণ করমর্দন আর বন্ধুত্বের বার্তা বিনিময়। পাকিস্তানের বিমান হামলার আজ থেকে দূরে আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সাথে এক নতুন অধ্যায় শুরু করছিলেন। একদিকে যুদ্ধ, আরেকদিকে কূটনীতি, একদিকে শত্রুতা, আরেকদিকে বন্ধুত্ব। এই দুটি ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এটি একটি বড় ভূরাজনৈতিক দাবা খেলার অংশ, যেখানে পাকিস্তান ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে? ভারত আর আফগানিস্তানের এই নতুন বন্ধুত্ব কি ইসলামাবাদের জন্য একটি কৌশলগত দুঃস্বপ্ন হয়ে উঠছে? আজকের এই এপিসোডে আমরা এই জটিল সমীকরণের গভীরে যাব এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব ভারত ও আফগানিস্তানের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে। চলুন শুরু করা যাক। পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক বরাবরই জটিল, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মূলে রয়েছে একটি জঙ্গি সংগঠন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে টিটিপি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। অক্টোবরের শুরুতে টিটিপির এক হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর সহ 11 জন পাকিস্তানি সেনা নিহত হলে ইসলামাবাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন, এনাফ ইজ এনাফ। এর কয়েক ঘণ্টার মধ্যেই 9-10 অক্টোবর রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে টিটিপির আস্তানায় বিমান হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ। পাকিস্তান দাবি করে এই হামলায় 30 জন জঙ্গি নিহত হয়েছে, কিন্তু আফগান তালিবান আর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হামলায় নারী ও শিশুসহ 40 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারায়। এই হামলাকে আফগান তালিবান তাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে তীব্র নিন্দা জানায়। শুধু তাই নয়, তারা এর প্রতিশোধ নিতেও দেরি করেননি। ডুরান্ড লাইন বরাবর একাধিক পাকিস্তানি সামরিক পোস্টে চালানো হয় পাল্টা হামলা। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন যে তাদের আক্রমণে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং 25টি পাকিস্তানি পোস্ট দখল করা হয়েছে। যদিও পাকিস্তান এই সংখ্যা অস্বীকার করে, কিন্তু সীমান্তে যে তীব্র লড়াই চলছিল তা তারা স্বীকার করে নেয়। যখন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত বারোদের গন্ধে ভারী, ঠিক তখনই নয়াদিল্লিতে বইছিল এক অন্য হাওয়া। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক ঐতিহাসিক সফরে ভারতে আসেন। 2021 সালে তালিবান ক্ষমতা দখলের পর এটাই ছিল কোনো শীর্ষ তালিবান নেতার প্রথম ভারত সফর। ভারত যদিও তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু কাবুলে একটি টেকনিক্যাল মিশন চালু রেখেছিল এবং মানবিক সহায়তা পাঠিয়ে আসছিল। এই সফর ছিল ভারতের সেই বাস্তববাদী নীতিরই প্রতিফলন। কিন্তু এই বৈঠকে ঠিক কি আলোচনা হলো যা পাকিস্তানকে এতটা চাপে ফেলে দিয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 10 অক্টোবর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, কূটনীতিক স্তরে বিশাল অগ্রগতি। ভারত ঘোষণা করে যে কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে একটি পূর্ণাঙ্গ দূতাবাসের স্তরে উন্নীত করা হবে। এটি তালিবান সরকারের জন্য আন্তর্জাতিক বৈধতা পাওয়ার পথে এক বিরাট কূটনীতিক জয়। দ্বিতীয়ত, নিরাপত্তার প্রশ্নে স্পষ্ট আশ্বাস। মুত্তাকি দ্ব্যর্থহীনভাবে ভারতকে আশ্বাস দেন যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া হবে না। উভয় পক্ষই আঞ্চলিক সন্ত্রাসবাদকে একটি সাধারণ হুমকি বা শ্যাড থ্রেট হিসেবে চিহ্নিত করে, যা পাকিস্তানের প্রতি একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী বার্তা ছিল। তৃতীয়ত, অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতার নতুন দিগন্ত। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। স্বাস্থ্য খাত। ভারত আফগানিস্তানে একটি থ্যালাসেমিয়া সেন্টার, একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, একটি 30 শয্যার হাসপাতাল, একটি অঙ্কোলজি সেন্টার এবং 5টি প্রসূতি স্বাস্থ্য ক্লিনিক নির্মাণের প্রতিশ্রুতি দেয়। এছাড়াও বিশেষ উপহার হিসেবে 20টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। বাণিজ্য ও সংযোগ।
পাকিস্তানকে এড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য ভারত আফগানিস্তান এয়ার ফ্রেট করিডোর পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। এটি আফগানিস্তানের জন্য পাকিস্তানের উপর বাণিজ্য নির্ভরতা কমানোর একটি বড় পদক্ষেপ। বিনিয়োগ। আফগান পক্ষ ভারতীয় কোম্পানিগুলোকে সে দেশের খনি খাতে বিনিয়োগের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানায়। মানবিক সহায়তা। ভারত খাদ্যশস্য, স্কুল সামগ্রী ও দুর্যোগ মোকাবিলার মতো মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। এক কথায় আফগানিস্তান এটা স্পষ্ট করে দেয় যে তারা আর শুধু পাকিস্তানের ওপর নির্ভরশীল থাকতে চায় না, তাদের নতুন বন্ধু প্রয়োজন, আর ভারত সেই বন্ধুত্বের হাত শক্ত করে ধরেছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের বিমান হামলা আর আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময়টা কি শুধুই কাকতালীয়? প্রায় সমস্ত আন্তর্জাতিক বিশ্লেষকই মনে করেন একেবারেই নয়। পাকিস্তান এই সময়টা বেছে নিয়েছিল একটি পরিষ্কার বার্তা দেওয়ার জন্য। প্রথমত, তারা আফগান তালিবানকে দেখাতে চেয়েছিল যে ভারতের সাথে বন্ধুত্ব করলেও তারা পাকিস্তানের নাগালের বাইরে নয়। দ্বিতীয়ত, ভারতকে বার্তা দেওয়া যে আফগানিস্তানে তাদের প্রভাব বিস্তার ইসলামাবাদ ভালোভাবে দেখছে না। আর তৃতীয়ত, বিশ্বকে বোঝানো যে আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। কিন্তু পাকিস্তানের এই চাল পুরোপুরি উল্টো ফল দেয়। এই হামলা আফগান তালিবানকে ভয় দেখানোর বদলে ভারতের আরও কাছে ঢেলে দেয়। সবচেয়ে বড় কূটনৈতিক চপেটাঘাতটি আসে যখন মুত্তাকি নয়াদিল্লিতে বসেই পাকিস্তানের হামলার কড়া জবাব দেন। তিনি বলেন, আফগানদের সাহস পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ এটা করতে চায়, তাদের সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত, যাতে তারা ব্যাখ্যা করতে পারে যে আফগানিস্তানের সাথে খেলা করা ভালো নয়। এই ভারতের মাটি থেকে এই বার্তা দেওয়া পাকিস্তানের জন্য এক বিরাট অপমান। এটা প্রমাণ করে যে আফগানিস্তান এখন আর পাকিস্তানকে ভয় পায় না এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য নতুন বন্ধু আছে। এই পুরো ঘটনা প্রবাহ পাকিস্তানকে একটি বহুমুখী সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সামরিক পরিভাষায় কে বলে টু ফ্রন্ট বা দ্বিমুখী সংকট। একদিকে ভারতের সাথে তাদের চিরকালীন উত্তেজনা, আর এখন পশ্চিম সীমান্তেও একটি সক্রিয় এবং প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের দশকের পর দশক চলা স্ট্র্যাটেজিক ডেপথ নীতি, অর্থাৎ ভারতের বিরুদ্ধে আফগানিস্তানকে একটি নিরাপদ পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করার স্বপ্ন এখন কেবল ভেঙেই যায়নি, বরং একটি কৌশলগত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই বাহ্যিক চাপের সাথে যোগ হয়েছে পাকিস্তানের গভীর অভ্যন্তরীণ সংকট, ভয়াবহ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চলমান বিদ্রোহ পাকিস্তানকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। যে সন্ত্রাসবাদকে পাকিস্তান একসময় অন্যের বিরুদ্ধে ব্যবহার করত, সেই সন্ত্রাসবাদী এখন বুমেরাং হয়ে তাদের নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা স্পষ্ট যে পাকিস্তান তার পুরনো নীতিগুলোর কারণে আঞ্চলিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছে। আফগানিস্তানের উপর তাদের প্রভাব কমছে, আর সেই শূন্যস্থান পূরণ করছে ভারত। ভারত তার সফট পাওয়ার, অর্থাৎ উন্নয়ন, মানবিক সহায়তা ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে আফগান জনগণের মন জয় করেছে। অন্যদিকে পাকিস্তান তার হার্ড পাওয়ার বা সামরিক শক্তির প্রয়োগ করে আফগানদের থেকে আরও দূরে সরে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আফগানিস্তান এখন আর ভারত পাকিস্তান লড়াইয়ের খেলার মাঠ নয়। তারা এখন নিজেরাই এই খেলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। এই নতুন সমীকরণ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে? পাকিস্তান কি তার নীতি পরিবর্তন করতে বাধ্য হবে? ভারত আফগানিস্তান বন্ধুত্ব কি এই অঞ্চলে স্থিতিশীলতা আনবে, নাকি নতুন সংঘাতের জন্ম দেবে? উত্তর ভবিষ্যতের গর্ভে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবা খেলার নিয়মগুলো বদলে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য শর্টস আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।